২৪ আগস্ট ২০২৬ থেকে ইউটিউব ভিউজের উপরে বিশাল বড় একটা আপডেট আসতে চলেছে। যে আপডেটটা আমাদের প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউব ভিউজ এতদিন থেকে যেভাবে কাউন্ট করা হতো বা যেভাবে যুক্ত হতো, এই প্রসেসটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হয়ে এবার থেকে নতুন নিয়মে ইউটিউব ভিউজ কাউন্ট হবে। দেখুন, যারা বর্তমান সময়ে শর্ট ভিডিও তৈরি করে থাকেন, লাইভ তৈরি করে থাকেন বা ইউটিউবে লং ভিডিও তৈরি করে থাকেন, আপনি যে ধরনের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন না কেন, সেখানে কিন্তু একটা নিয়মের মাধ্যমে কিন্তু ভিউজ কাউন্ট হতো। সেখানে কিন্তু সম্পূর্ণ এনগেজ ভিউজ এর উপর ডিপেন্ড করে কিন্তু ভিউজ কাউন্ট হতো। কিন্তু এবার থেকে স্ট্যান্ডার্ড ভিউজ কিন্তু যুক্ত হচ্ছে। মানে এবার থেকে আমাদের প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের ইউটিউব ভিডিওতে বা শর্টস ভিডিওতে বা লাইভে ভিউজ বাড়বে, ভিউজ ডবল হয়ে যাবে। দেখা যায় আপনার ভিডিওতে 500 ভিউজ আসতো বা 600 ভিউজ আসতো এনগেজ ভিউজ, এবার থেকে সেখানে 1000 2000 পর্যন্ত ভিউজ হয়ে যাবে। মানে যারা আপনাদের ভিডিওতে ক্লিক করতো, ক্লিক করার পর বেরিয়ে চলে যেত, সেই সকল ভিউজগুলো কিন্তু ইউটিউব এতদিন থেকে কাউন্ট করতো না। এই কাউন্ট না করার কারণে কিন্তু ভিউজ কম দেখাতো বা ভিউজ কম আসতো। শুধুমাত্র এনগেজ ভিউজগুলো আমরা দেখতে পেতাম। কিন্তু এবার থেকে স্ট্যান্ডার্ড ভিউজ কিন্তু আমাদের ভিডিওতে যুক্ত হচ্ছে। এই আপডেটটা কিন্তু সরাসরি আমাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে এসেছে। আপনাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে এসেছে। এখান থেকে চেক করার জন্য আপনারা কি করবেন? আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে নোটিফিকেশন বার। এই নোটিফিকেশন বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকমভাবে কিন্তু আপডেটটা চলে গেছে যে আপডেটিং হাউ উই কাউন্ট পাবলিক ভিউজ। মানে এরকমভাবে কিন্তু আমাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এবার থেকে ভিউজের উপর কিন্তু আপডেট আসছে। এইভাবে কিন্তু ভিউজ কাউন্ট হবে বা ভিউজ কাউন্টের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে আপনারা ক্লিক করলে সহজে বুঝতে পারবেন যে মূলত আপডেটটা কি বা এখানে কি বোঝানো হয়েছে। আমি এখান থেকে আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আপনাদের এখান থেকে পড়ে বোঝা লাগবে না। আমি জাস্ট এখান থেকে সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এতদিন থেকে ইউটিউবে যে ভিডিওগুলো আমরা আপলোড করতাম, সেটা লং ভিডিও হোক, লাইভ হোক বা শর্ট ভিডিও হোক, সেই সকল ভিডিওগুলো যখন আপলোড করি তখন সেই সকল ভিডিওগুলো কিছু মানুষ আছে ক্লিক করে বেরিয়ে চলে যায়। দেখা যায় 100 জন, 500 জন, 200 জন মানুষ এরকমভাবে ক্লিক করে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড দেখে, দেখার পর বেরিয়ে চলে যায়। লং ফর্ম এবং লাইভের ক্ষেত্রে এবং শর্টস এর ক্ষেত্রে 1 সেকেন্ড মানে দেখে 1 সেকেন্ডের ভিতর স্ক্রল করে চলে যাচ্ছে। সেই সকল ভিউজগুলো কিন্তু ইউটিউব কাউন্ট করতো না বা সেই সকল ভিউজগুলো যুক্ত হতো না। যদিও তারা আমার ভিডিওতে ক্লিক করেছে, যদিও তারা আমাদের ভিডিওগুলো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেখেছে, কিন্তু সেই সকল ভিউজগুলো কিন্তু ইউটিউব যুক্ত করতো না বা এড হতো না। এই কারণে কি হতো? ভিউজ কম দেখাতো। দেখা যাচ্ছে 1000 ভিউজ আসতো, সেখান থেকে মাত্র 200 বা 300 ভিউজ দেখাতো। আর বাকি মানুষ যারা রয়েছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড দেখেছে, তাদের সেই সকল ভিউজগুলো যুক্ত হতো না। এই কারণে কিন্তু ভিউজ কম দেখায়। আর এই ভিউজ কম দেখানোর কারণে কিন্তু এনগেজমেন্ট অনেক কমে যায়। আর মানুষ কিন্তু ক্লিক করতে চায় না। এই কারণে ইউটিউব কি করছে? এবার থেকে ওয়াইটি স্প্রেড ভিতরে স্ট্যান্ডার্ড ভিউ যুক্ত করবে। মানে আপনাদের ভিডিওগুলোতে কেউ যদি ক্লিক করে, ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড যাই দেখুক না কেন, সেই সকল ভিউজগুলো কিন্তু যুক্ত হবে। আপনাদের ভিডিওতে কিন্তু শো করবে। মানে এবার থেকে ভিউজ কিন্তু ডবল হয়ে যাবে। যাদের ভিডিওতে 1-2 হাজার ভিউজ আসতো, দেখবেন যে 3-4 হাজার ভিউজ হয়ে যাবে। যাদের ভিডিওতে 500 ভিউজ আসতো, তাদের ভিডিওগুলো 1000 ভিউজ দেখাবে। এরকমভাবে কিন্তু ভিউজ পেয়ে যাবে, মানে স্ট্যান্ডার্ড ভিউজ যুক্ত হবে। কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এনগেজ ভিউজের প্রয়োজন হবে। যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন, এনগেজ ভিউজের মাধ্যমেই কিন্তু 10 মিলিয়ন বা 20 মিলিয়ন ভিউ পূরণ করার পরে কিন্তু মনিটাইজেশন করতে হবে। এই আপডেটটা কিন্তু এসেছে এবং এখান থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবের ভিতরে কি নতুন আপডেট এসেছে এবং এই আপডেটটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।